ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ চলছে তার যে সিরিজ আমরা রেগুলার 28শে ফেব্রুয়ারি থেকে আপলোড করছি, যা ইন্টারভিউ পর্যন্ত চলবে। তো তারই আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্টের যারা 2019 বা 24 সালে চাকরি পেয়েছেন কলেজে, সেরকম অধ্যাপক অধ্যাপিকাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করছি। আমরা মিডিয়াম মাত্র, কিছু ক্রাইটেরিয়ার কারণে ওনাদের নাম কলেজ আমরা বলতে পারছি না, বা ওনারা ডাইরেক্ট ফেস টু ফেস আসছেন না। ওনাদের সাথে যে কনভারসেশন হচ্ছে সেই সম্পূর্ণ কনভারসেশন কিন্তু আমরা এই ভিডিওগুলোতে আলোচনা করছি সাবজেক্ট ওয়াইজ। এর আগে আমরা আলোচনা করেছি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, এডুকেশন, প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়ার অফলাইন অনলাইন সিএসসি মক ইন্টারভিউ ক্লাস চলছে, অ্যাডমিশন ওপেন। যারা জয়েন করতে চান অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তবেই জানতে পারবেন কি এক্সপিরিয়েন্স ছিল। তো প্রথমত আসি 2019 সালে ইংলিশে চাকরি পাওয়া কলেজ অধ্যাপকের অভিজ্ঞতা। তো মূলত ইংলিশ সাবজেক্টে 19 সালে তিনি চাকরি পেয়েছিলেন। তো ওনার নামের শুরু ছিল পি দিয়ে। তো তার জন্য ওনার ইন্টারভিউ মিডিলের দিকে ছিল। উনি ফার্স্ট হাফে ওনার ইন্টারভিউ ছিল, এবং ফার্স্ট হাফে মোটামুটি একদম প্রথমের দিকে, অর্থাৎ বলছিলেন যে সেকেন্ড ক্যান্ডিডেট ছিলেন তিনি। এই সেকেন্ড ক্যান্ডিডেট থাকার কারণে উনাকে 10টার মধ্যে রিপোর্ট করতে হয়েছিল, এবং 10টার মধ্যে উনি রিপোর্ট করেছিলেন। তারপরে উনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ডকুমেন্টস ভেরিফিকেশন তার আগে কিন্তু অবশ্যই কারেকশন শিট, ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তিনি ওয়েট করেন, এবং তারপরে ইন্টারভিউ শুরু হয়। তো ইন্টারভিউ রুমে যাওয়া মাত্রই তিনি প্রথমে বলেছেন মে আই কামিং স্যার, এবং কামিং ম্যাম, স্যার এন্ড ম্যাম বোথ বলেছেন। এইখানে একটা কথা বলি, তিনি কিন্তু ফুল ইংলিশে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং ওনার সাথে ফুল ইংলিশ কনভারসেশন হয়েছিল, কোন রকম বেঙ্গলি কনভারসেশন হয়নি। বাট আমরা কিন্তু বাংলায় ট্রান্সলেট করে কথাগুলো বলছি। তো উনি যাওয়া মাত্র ওনাকে যারা এক্সপার্ট ছিলেন ওই রুমে, উনি বলছেন এক্সপার্ট প্রায় 6 জন মতন স্যার ছিলেন, এবং 6 জন এক্সপার্ট, তার মধ্যে একজন ওনাকে যাওয়া মাত্র ওনাকে একজন বললেন বসুন। বসা মাত্রই সঙ্গে সঙ্গে, মানে কোনো টাইম নেই, সঙ্গে সঙ্গে একজন ডকুমেন্টস চেয়েছেন যে আপনার ফাইলটা দিন। ফাইল দিয়েছেন, এবং ডকুমেন্টস রিলেটেড কিছু কোশ্চেন করেছেন, 2-1টা কোশ্চেন। তারপরেই সঙ্গে সঙ্গে একজন জানতে চেয়েছেন আপনার সেলফ ইন্ট্রোডাকশন আপনি দেবেন। তিনি সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছেন, এবং সেলফ ইন্ট্রোডাকশন তিনি তার নাম, তার ফাদার্স নেম, তার ডিওবি, ডেট অফ বার্থ, এইভাবে শুরু করেছিলেন। তাকে বলেছেন না, আপনি শুধুমাত্র আপনার গ্রাজুয়েশন থেকে একাডেমিক কোয়ালিফিকেশন বলুন। উনি গ্রাজুয়েশন বলেছেন, কোথা থেকে করেছেন, কোন সাবজেক্টে, কোন মার্কস, এবং ওনাকে বলেছেন এত ডিটেলস নয়, আপনি শুধু ইনস্টিটিউশন নাম বলুন আর কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন। তাই বলেছেন, মাস্টার্সে তাই বলেছেন। তারপরে নেট কবে ক্লিয়ার করেছেন, সেট আছে কিনা, উনার নেট সেট 2 ছিল তাই বলেছেন। এবং তারপরে উনি পিএইচডি রানিং ছিলেন, সেটা বলেছেন যে আমি অমুক সেশন থেকে পিএইচডি রানিং আছি, গাইড অমুক। তখন ওই পিএইচডি রিলেটেড তারা ইউনিভার্সিটি থেকে করছিলেন, সেই ইউনিভার্সিটি থেকে 2টো কোশ্চেন হয়েছে, এবং ওনার গাইড কে ছিলেন, কে আছেন, কি ব্যাপার, একটা কোশ্চেন। এই গাইড রিলেটেড একটা কোশ্চেন ওনাকে করা হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে যে আপনি কি ডেমো দেবেন, তো উনি বলেছেন যে আমি ডেমো দেব শেক্সপিয়ারের কমেডি ড্রামা, শেক্সপিয়ারের কমেডি ড্রামা, এই টপিকটা তিনি ঠিক করেছিলেন। মানে পার্টিকুলার কোনো নাটক নয়, শেক্সপিয়ারের কমেডি ড্রামার মেন থট গুলো কি, অর্থাৎ তার প্রিন্সিপাল তথা নীতি কি কি। তো তিনি সঙ্গে সঙ্গে হোয়াইট বোর্ডে গেছেন। উনার হোয়াইট বোর্ড বলছেন মোটামুটি ভালোই সাইজ ছিল স্যার, অ্যাপ্রক্স 4x5। হোয়াইট বোর্ডে তিনি কমেডি ড্রামা কি টাইটেলটা লিখেছেন। টাইটেল লেখার পরে কমেডি ড্রামা কি বিষয়, কন্টেন্ট কি, এবং শেক্সপিয়ারের কমেডি ড্রামার বিখ্যাত ড্রামাগুলো কি কি তা তিনি মেনশন করেছেন 1, 2, 3, 4 করে। এবং তার মধ্যে প্রত্যেকটার কি সিমিলারিটি আছে এবং কি ডিসিমিলারিটি আছে, সাদৃশ্য কি বৈসাদৃশ্য কি, তা তিনি আলোচনা শুরু করেছিলেন। এবং উনাকে বেশিক্ষণ বলতে দেয়নি, মোটামুটি 2 মিনিট মতন এইটুকুই হয়েছে। তাকে থামিয়ে দিয়েছে, বলেছে চলে আসুন, আপনি বসুন। উনি বসেছেন, চলে আসুন। আসা মাত্রই উনার স্পেশাল পেপার কি ছিল তা জিজ্ঞাসা করা হয়েছে।
তারপরে আর কিছু স্পেশাল পেপার থেকে নয়, ডাইরেক্ট চলে গেছে কোশ্চেন যে পোস্ট স্ট্রাকচারালিজম এবং স্ট্রাকচারালিজম ইংলিশ সাবজেক্টের একটা অন্যতম টপিক, স্ট্রাকচারালিজম এন্ড পোস্ট স্ট্রাকচারালিজম। এই দুইয়ের মধ্যে, দুই লেখার মধ্যে ইংলিশ লিটারেচারের ডিফারেন্স কি, বেসিক ডিফারেন্স কি জানতে চেয়েছেন। ক্যান্ডিডেট বলেছেন, অর্থাৎ অধ্যাপক বলেছেন। তারপরেই সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হচ্ছে যে ইংলিশ লিটারেচার নিয়ে আপনি কোনো আর্টিকেল যদি লেখেন, তাহলে আর্টিকেলে, যে কোনো আর্টিকেল লিখতে গেলে আপনার ফাইন্ডিং থাকবে কি থাকবে না। উনি বলেছেন হ্যাঁ, ফাইন্ডিং থাকবে। এবং তারপরেই সঙ্গে সঙ্গে কোশ্চেন যে বায়োগ্রাফি নিয়ে বিখ্যাত কিছু লেখা রয়েছে কি কি। উনি বলেছেন একটা, তার মধ্যে বলেছেন আচ্ছা বলুন তো চার্লস ডিকেন্সের, আপনি বললেন অলিভার টুইস্ট, তাহলে অলিভার টুইস্টের কি স্টোরি সেটা জানতে চেয়েছেন। তারপরে লিঙ্গুইস্টিক সম্পর্কে গ্রামাটিক্যাল সম্পর্কে জানতে চেয়েছেন, দু একটা কোশ্চেন। এই মোটামুটি উনার টোটাল উনি বলছেন আমার 5 থেকে 6 মিনিট ছিলাম স্যার, তারপরে চলে এসেছি। এবং উনি অধ্যাপক হয়েছেন, এটা ছিল 2019 সাল। এবার আসি 2024 সালে ইংলিশে চাকরি পাওয়া কলেজ অধ্যাপকের অভিজ্ঞতা। তিনি সাবজেক্ট ইংলিশ, উনার নাম মোটামুটি ওই এ দিয়েছিল, তাই উনি সেকেন্ড ডে না থার্ড ডে উনার ইন্টারভিউ ছিল, এবং ফার্স্ট হাফেই ছিল, কিন্তু ফার্স্ট হাফে একেবারে শেষের দিকে ছিল। তো মোটামুটি উনার ইন্টারভিউ হতে হতে উনি বলছেন প্রায় 2টো হয়ে গেছে, 2 PM, 2টোর দিকে আমি গেলাম, এবং আমার তার আগে কারেকশন শিট হয়ে গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে ওখানেই। তারপরেই আমি ইন্টারভিউর সামনে ওয়েট করছিলাম, আমার আগের ক্যান্ডিডেট বেরিয়ে আসার পরে আমি গেলাম, এবং উনিও কিন্তু ফুল ইংলিশ কনভারসেশন, মে আই কামিং স্যার, মে আই কামিং ম্যাম বলেছেন, ইংলিশ ফুল কনভারসেশন। উনি গিয়ে দেখেন প্রায় 6 জন মতন ছিলেন, উনার সময়ও এক্সপার্ট ছিলেন 6 জন মতন। এবং যা মাত্রই সঙ্গে সঙ্গে উনি বসেননি, যা মাত্র একজন দাঁড়িয়ে থাকা অবস্থায়, মানে জাস্ট ঢুকেছেন, ডকুমেন্টস চেয়েছেন, এক ডকুমেন্টস ফাইল দিয়েছেন, তারপরে বলেছেন বসুন। উনি বসেছেন, বসার সময় একটু চেয়ারের শব্দ হয়েছে, তখন তাদের মধ্যে এক্সপার্টরা বলছেন যে একটু হাসি, মানে হয় আর কি, হাসাহাসি করলেন নিজেদের মধ্যে, যেমন একটা হেয় ভাব। তো যাই হোক, তাচ্ছিল্য ভাব করার পরেও উনি বসলেন। বসার পরেই আপনার নাম কি, উনি উনার নাম বলেছেন। নাম জানার পরেই সঙ্গে সঙ্গে আপনি বর্তমানে কি করছেন, উনি বলেছেন যে আমি বর্তমানে পিএইচডি করছি। উনিও রানিং পিএইচডি ছিলেন, কমপ্লিট হয়েছিল না কারোরই, আগের ক্যান্ডিডেটও নয়, এই ক্যান্ডিডেটও নয়। তিনি বলেছেন যে রানিং করছি, পিএইচডি রানিং চলছে। এইবারে রানিং এর পরেই সঙ্গে সঙ্গে প্রশ্ন, আচ্ছা আপনার মাস্টার্স কোন ইউনিভার্সিটি, তিনি বলেছেন আমার মাস্টার্স অমুক ইউনিভার্সিটি ছিল। তিনি সেই ইউনিভার্সিটির নাম বলেছেন, এবং ইউনিভার্সিটির নাম বলার পরেই আপনার স্পেশাল পেপার কি ছিল, উনি উনার স্পেশাল পেপারের নাম বলেছেন। স্পেশাল পেপার থেকে কোশ্চেন কিন্তু একটা কি দুটো করেছে, উনি উনার স্পেশাল পেপার বলেননি, তাই আমরা বলতে পারছি না। তারপরেই সঙ্গে সঙ্গে আপনি কি ডেমো দেবেন, উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে আমি ডেমো দেব ভিক্টোরিয়ান এজের ভিক্টোরিয়ান এজের যে বিখ্যাত কবিরা ছিলেন, তো তাদের প্রত্যেকের মধ্যে কি লিঙ্ক আপ ছিল। খুব হাই টপিক, কঠিন টপিক, ডিফিকাল্ট টপিক। ভিক্টোরিয়ান এজের প্রত্যেক কবিদের মধ্যে কি লিঙ্ক আপ তথা সাদৃশ্য, সিমিলারিটি কি ছিল। তো তিনি এই টপিকটা আলোচনা শুরু করেছেন ডেমো হিসাবে। মোটামুটি উনারা বোর্ডের সাইজ বলছেন 4x5 সেট ছিল। তো যাওয়া মাত্রই উনি প্রথমে ভিক্টোরিয়ান এজের কি কি কারা কারা বিখ্যাত লিটারেট কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, তাদের নাম বলেছেন, এবং তাদের মধ্যে কি কি সাদৃশ্য 2-1 পয়েন্ট বলার পরে উনাকে থামিয়ে দিয়েছি, চলে আসুন। আসা মাত্রই সঙ্গে সঙ্গে এইখান থেকেই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, যে ভিক্টোরিয়ান এজের এর সাথে এর লিঙ্ক আপ কি, এর সাথে লিঙ্ক আপ কি, ডিসিমিলারিটি কি, এর বর্তমানে সিগনিফিকেন্স কি, এই লেখাগুলো ওই রকম রিলেটেড কোশ্চেন হয়েছে। অর্থাৎ ডেমো থেকে প্রচুর কোশ্চেন। উনি বলছেন স্যার আমার এই টপিক থেকে মোটামুটি আমাকে 8 থেকে 10টা কোশ্চেন করেছেন উনারা, তারপরে আর কোনো কোশ্চেন করেননি। বলেছেন উনারা আপনি আসুন, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর ইনি সঠিকভাবে দিয়েছেন। তো মোটামুটি ইনি বলছেন আমিও মোটামুটি 6 থেকে 7 মিনিট ছিলাম, 6 থেকে 7 মিনিট, তারপরে চলে এসেছেন। উনি চাকরি পেয়েছেন। এই দুই অভিজ্ঞ অধ্যাপকের ইংলিশ সাবজেক্টে কি টিপস ট্রিক্স থাকছে, যারা নবাগত বা এবারে যারা 2026-27 যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য কি টিপস এন্ড ট্রিক্স থাকছে। উনারা বলছেন প্রথমত
ফুল ইংলিশ লিটারেচার জলের মতন পড়ে যান, একদম ফুল ইংলিশ। অর্থাৎ ইংলিশে আমাদের ইউজি লেভেলের যে সিলেবাস থাকে, নেটের যে সিলেবাস থাকে, নেট এবং সেটের যে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস থাকে, স্পেশাল পেপার, এই তিনটে এরিয়া আপনারা জলের মতন পড়ে যান। এবং যে টপিক আপনি ডেমো দেবেন, সেই ডেমো টপিকের পুরো ডিটেলসটা আপনার জানা উচিত, কারণ ডেমো থেকেই কোশ্চেন, কারণ একজন ক্যান্ডিডেট এমন পুরোটাই ডেমো থেকে কোশ্চেন হয়েছে ওনার, আদার্স কোশ্চেন সেভাবে হয়নি ওনাকে। তাই পুরো ডেমো টপিকটা জলের মতন করে তৈরি করবেন, মানে ওখান থেকে যে কোশ্চেন আসুক অ্যান্সার দিতে পারবেন। কিন্তু প্রত্যেকটি অ্যান্সারের লিমিটেশন থাকবে, অর্থাৎ যাতে অ্যান্সার গুলো বিশাল বিস্তৃত না হয়, 1 to 2 লাইনের মধ্যে হয়, সেটা মাথায় রাখবেন প্রত্যেক ক্যান্ডিডেট। এবং কথা বলার সময় কোন রকম ভাবে মিসগাইড বা মিসলিড করবেন না এবং আটকে যাবেন না, অর্থাৎ কথার মধ্যে আপনার ফ্লুয়েন্সি থাকবে। কারণ অনেকেই হয় ইংলিশ সাবজেক্টে ফ্লুয়েন্সি থাকে না ইংলিশের ক্ষেত্রে, তাই একদম স্পিকিং পাওয়ারে ফ্লুয়েন্সি থাকবে 100%, যদি কোন রকম ও না হয়। তো এই থাকছে মূলত ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, দ্রুত করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে প্রতি মুহূর্তে আপনাদের জন্য বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ টিপস, ট্রিক্স, হোয়াইট বোর্ড ইউজ, ডেমো, পুরো পারফরমেন্স নিয়ে আমরা ভিডিও নিয়ে আসতে পারি এবং ভিডিও তৈরি করার উৎসাহ পাই। ধন্যবাদ।